গতকাল রাতে পরা চুড়ি আর রাতে খুলিনি, এভাবেই ঘুমিয়ে গিয়েছিলাম। তো এই তো সকালে উঠে সর্বপ্রথমে নাস্তা পানি করে নিয়েছি। এখন আমি সরাসরি চলে আসছি রান্না বান্না করতে। তো এই তো ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে আমি রান্না করব খাসির মাংস। তো তোমাদের ভাইয়া প্রায় 3 কেজির মতো মাংস এনেছে সকালে। আমি কিছুটা মাংস রান্না করার জন্য নিয়েছি, আর কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো সঙ্গে আমি পেঁয়াজ, আলু এগুলো সব কেটে নিয়েছি। তো এখন আমি খাসির মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিব। তো আসলে খাসির মাংস কিন্তু অনেক ছোটো ছোটো চুল থাকে, এই জন্য খুব মনোযোগ সহকারে আস্তে ধীরে পরিষ্কার করতে হয়। আর একটা কথা, কোনো মেয়েই কিন্তু রান্না করার সময় এভাবে চুল সামনে দিয়ে রাখে না। আমি জাস্ট ভিডিও ক্লিপস নিচ্ছিলাম জন্য একটু দিয়েছি, আর না হয় কিন্তু আমিও একদম চুল বেঁধে তারপরেই রান্নাবান্না করি। তো যাই হোক, এই তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আজকে দেখো আমি কিভাবে রান্নাবান্না করি। আর আমার রান্না আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়, এটা আমিও খেয়ে বুঝি। আর তোমাদের ভাইয়াও কিন্তু মাঝে মাঝে আমার একটু প্রশংসা করে যে না, তোমার রান্না আসলে অনেক বেশি মজা হয়, অনেকটা আমার শাশুড়ি মায়ের মতো হয়, সে বলে আর কি। শুকনো উপকরণগুলো তেলে একটু ভেজে নিয়ে আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব, আর পেঁয়াজটাকে আমি একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিব। আর আজকে রান্না করতে করতে তোমাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেবো। যেমন তোমরা সবসময় একটা কথা বলো যে আপু, তুমি 2টা বাবু নিয়ে কিভাবে এত কিছু করো, তুমি কখন ভিডিও করো, আর যখন তুমি ভিডিও করো তখন বাবুরা কোথায় থাকে, বা তোমার ছোট বাবু কি কান্না করে না, তোমার ভিডিও কে করে দেয়, তোমাদের এত এত সকল প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদেরকে দিব। তো প্রথম কথা হচ্ছে, দেখো, একটা মা যখন একা হাতে একটা বাচ্চা লালন পালন করে, প্রথম প্রথম যখন কোনো মেয়ে মা হয় তার কিন্তু সেই বাচ্চা লালন পালন করতে গেলে অনেক ভুল হয়। আমি কিন্তু আমার প্রথম সন্তান মানে আমার বড় মেয়েকে একা হাতে লালন পালন করেছি। তো সেই সময় আমি অনেক ভুল করেছি, যেই ভুলগুলো আমি আর এবার করিনি। যেমন আমি আমার মেয়েকে সবসময় কোলে নিয়ে রাখতাম। তো কোলে আদর করে নিতে নিতে সে হয়ে গিয়েছিল কোলঘ্যাংটা, মানে আমাদের আঞ্চলিক ভাষায় যেটা বলে আর কি। তো এমন হতো যে সবসময় আমার কোলে উঠেই থাকতো, আর আমার তাকে নিয়ে সব কাজকর্ম করতে হতো। তখন আমার অনেক বেশি কষ্ট হইতো। আসলে কিছু করার নেই, একা বাচ্চা মানুষ করলে এরকমই হয়। তখন তো সংসার ছোট ছিল, কাজকর্ম কম ছিল। এখন তো সংসার বড় হয়েছে, কাজকর্ম বেশি হয়েছে। তো এবার আর আমি আমার ছেলের ক্ষেত্রে সেই কাজগুলো করিনি। এবার আমি আমার ছেলেকে কোলে উঠানো অভ্যাস করিনি, মানে আমি তাকে খাওয়াই দাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে সবসময় শুয়ে রাখতে পছন্দ করি। সে শুয়ে শুয়ে খেলা করে, আর আমি চেষ্টা করি যে কান্না করার সঙ্গে সঙ্গে কোলে না নিয়ে একটু ধৈর্য ধারণ করার, যেন সেও বুঝে যে না, আমাকে আরেকটু কান্না করতে হবে, বা আমার মা এখন নিবেন বা পরে নিবে। মানে আমার ছেলে বলতে গেলে আমি এমন অভ্যাস করেছি যে খাওয়া দাওয়ার পরে সে মোটামুটি শুয়ে শুয়ে খেলা করে, আর আমি তাকে খুব ইজিলি ঘুমো পাড়াই দিই, কারণ সে বেশি খেলাধুলা করার কারণে কিন্তু অনেক বেশি ক্লান্ত থাকে। আর তোমরা বিশ্বাস করো, যে কোনো কাজ করার সময় যখন আমার ছেলে মেয়ে কান্না করে বা তারা যখন আমাকে চায় যে এখন মায়ের প্রয়োজন, আমি সেই কাজটা সেখানে স্টপ করে দিই, এবং তারপরে গিয়ে তাদেরকে সময় দিয়ে শান্ত করে তারপরে আবার আমি আমার কাজে লাগি, সেটা সংসারের কাজ হোক বা ভিডিও হোক। আমি একটা কাজ যে কতবার করি, এই যে দেখো, এই সামান্য একটা ভিডিও যে আমি কতবার করছি, কত সময় নিয়ে করছি। কারণ এই ভিডিওটা করা মুহূর্তেই মনে করো আমার ছেলে 8 থেকে 9 বার উঠে গেছে, বা তাকে পরিষ্কার করতে হয়েছে, খাওয়াতে হয়েছে। আমার সংসারের সকল কাজ যেহেতু আমি একা হাতে করি, প্লাস মেয়ের পড়াশোনা আমার উপরে, তো সেই জন্য আমি চেষ্টা করি যখন ওরা ঘুমিয়ে থাকে তখন আমি অর্ধেক কাজগুলো করে কমিয়ে রাখি। আর দেখো, তোমরা যারা সংসার করো তোমরা এমনিতেই বুঝবা, কারণ একটা মহিলার কাজ কখনোই শেষ হয় না, একটার পর একটা থাকে এবং সারাদিন থাকে। তো সারাদিনের সকল কাজকর্ম সেরে যখন ফাঁকে আমি একটু সময় পাই হাতে, সেই সময়টুকুতে আমি হয়তো বা একটু ভিডিও করি, আর সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি কিন্তু খুব শর্ট টাইম নিয়ে ভিডিও করি, আর দেখা যায় ভিডিও করতে গেলেও 2-4 বার আমার ছেলে উঠে যায়, বা আমার মেয়ে দুষ্টামি করে। আর আমার বড় মেয়ের কথা কি বলবো, সে যে কি পরিমাণ এলোমেলো করে যা বলার মতো না। তো তার জন্যই আমার আরও বেশি কষ্ট হয়। কি আর করার, শত কষ্ট হলেও আমারই করতে হবে, কারণ আমি যে মা, মায়ের তো কোনো ক্লান্তি হয় না। তো আরও একটা কথা, তোমরা আমাকে প্রশ্ন করো যে আমার ভিডিও কে করে দেয়। আমার ভিডিও কেউই করে দেয় না, আমি মূলত স্ট্যান্ডে ফোন রেখে তারপরে ভিডিও করি। আর আমি সারাদিনে যত কিছু করি ওই সম্পূর্ণ ভিডিও যদি আমি তোমাদেরকে দেখাতে যাই তাহলে তোমাদের দিন-রাত 24 ঘন্টা চলে যাবে শুধু আমার ভিডিও দেখতে দেখতে। আর এত ভিডিও আসলে করা, এডিট করা, ভয়েস দেওয়া, এগুলো খুব প্যারার ব্যাপার। তারপরেও যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেই। আর তোমরা কিন্তু সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু আমাকে ফেসবুকে সাপোর্ট করে দিও। তো এই তো নেক্সট কোনো ভিডিওতে তোমাদের আরও প্রশ্নের উত্তর দিব। ততক্ষণ ভালো থাকো, আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং।